মাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। একটু কন্না আল্লাহু আকবার, আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এই এলাকার যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা গো, ভালো করে কথাগুলো শ্রবণ করো। আজকে তুমি যেই কান দ্বারা দুনিয়ার গান শোনো, আজকে যেই কান দ্বারা তুমি দুনিয়ার মিথ্যা কথা গালিগালাজ শোনো, গিবত শিকায়েত শোনো, ওই কান তোমাকে তোমার মা দান করে নাই, ওই কান তোমাকে তোমার বাবা দান করে নাই, ওই কান দুনিয়ার কোন নেতা নেত্রী তোমাকে দেয় নাই, দুনিয়ার কোন ডাক্তার, দুনিয়ার কোন বৈজ্ঞানিক তোমাকে ওই কান দেন নেই। ওই কান যিনি দিয়েছেন তিনি কে? আর আপনি জোরে বলেন তিনি কে? আমার চোখের দৃষ্টি শক্তি যিনি দিয়েছেন তিনি কে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আজকে তোমরা কেন আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারো না? আজকে কেন আমি আল্লাহর হুকুম তোমরা মানতে পারো না? আজকে কেন নামাজ পড়তে পারো না? আজকে কেন রোজা রাখতে পারো না? আজকে কেন আমি মাওলা পাকের জিকির করতে পারো না? আমি আল্লাহর থেকে কিসে তোমাদেরকে দূরে রাখলো? আমি আল্লাহর থেকে কিসে তোমাদেরকে ফিরায় রাখলো? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কন্না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, আজকে কেন তোমরা আমি আল্লাহর গোলামি করতে পারো না? আমি আল্লাহর গোলামিতে কিসে তোমাকে বাধা প্রদান করলো? আমি আল্লাহর গোলামি থেকে কিসে তোমাকে ফিরায় রাখলো? ও মুসলমান, আজকে দুনিয়ার অর্থের পিছনে ছুটিয়া, দুনিয়ার ক্ষমতার পিছনে ছুটিয়া, দুনিয়ার টাকা পয়সার পিছনে ছুটিয়া, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার আরামায়েশের পিছনে ছুটিয়া আজকে আমি আপনি আল্লাহর হুকুম থেকে দূরে চলে গেছি। কথা বলেন ঠিক কি ঠিক না? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আজকে আমি আল্লাহর হুকুম তুমি মানো না, আমি আল্লাহর গোলামি করো না, আমি আল্লাহর কোরআনের বয়ান তোমার কাছে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, মাদ্রাসা মসজিদ মোল্লা মৌলবী ভালো লাগে না, এখন তোমার কাছে আইয়ুব বাচ্চু, মমতাজ, স্টার জলসা, জি বাংলা, কিরণমালা, কটকটি ভালো লাগে। তবে বান্দারে ভালো করে শুনিয়া রাখ, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা যে আজকে গায়ে শক্তি তোমার হয়েছে, তোমার সুন্দর একটা বডি নিয়া বডির বাহাদুরি করো, গায়ের শক্তি দেখাও। ও বান্দা, তোর সুষম দেহর অধিকারী আমি আল্লাহ পাক তোকে বানাইছি। বলেন না সুবহানাল্লাহ। আমার দেহটা দেন কি? আল্লাহ। আল্লাহর নাম জবান দিয়ে কতি কষ্ট হয়ে যায়, একটু আওয়াজ দিয়ে বলেন না কে? আমার কান দিছেন কে? জবানটা দিছেন কে? আল্লাহ। গোলামি করব কার? কথা শুনবো কার? ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী বলেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর সুন্দর চেহারাটা আমি আল্লাহ পাক তোকে দিলাম। তোর সুন্দর চেহারাটা, যে চেহারা গৌরব তুমি দেখাও, আজকে রোজা রাখো না, সুন্দর চেহারা নষ্ট হয়ে যাবে। সন্তানদেরকে ফজরের নামাজ পড়তে উঠাও না, সন্তানের চেহারা নষ্ট হয়ে যাবে। ও বান্দা, তোর সন্তানের তোর চেহারা আমি আল্লাহ পাক তোকে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আমার সুন্দর চেহারাটা কে দিয়েছেন? আল্লাহ। শুধু তাই নয়, ও মুসলমান, আমি খুতবায় যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমিতুকুম
يميتكم ثم يحييكم ثم إليه ترجعون একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার বান্দা বান্দীরা আজকে আমি আল্লাহ তাআলার সঙ্গে তুমি কুফরি করো আমি আল্লাহ তাআলার সঙ্গে তুমি নাফরমানি করো রে বান্দা মুয়াজ্জিন সাহেব মসজিদে ঘোষণা দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বড় আল্লাহ বড় আর তুমি বলো না আমার ব্যবসা বড় মুয়াজ্জিন সাহেব ঘোষণা দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বড় আল্লাহ বড় তুমি বলো না আমার মাঠের কাজ বড় কথা বলেন ঠিক কি ঠিক না আল্লাহ পাক বলে বান্দারে আজকে আমি আল্লাহ তাআলার সঙ্গে তুমি কুফরি করো আজকে গার মোড়ায় মোড়ায় হাঁটো কোরআনের বয়ান ভালো লাগে না নবীর হাদিস যারা আলোচনা ভালো লাগে না নামাজ ভালো লাগে না আজকে তোমার মন চাহি জিন্দেগি তোমার ভালো লাগে শয়তানের অনুসরণ অনুকরণ করতে তোমার ভালো লাগে তবে বান্দারে ভালো করে শুনিয়া রাখ আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা আল্লাহ পাক বলে বান্দা তুমি ইসলামী ঋতু তোমার কোনো অস্তিত্ব ছিল না ও বান্দা তোর কোনো বংশ পরিচয় ছিল না সমাজে তুমি নেতা ছিল না সমাজে মাতবার ছিল না তুমি কোটিপতি ছিল না সমাজের মানুষ তোমাকে চিনতো না এমনকি তুমি যেই মাকে মা বলে ডাকো ওই মা পর্যন্ত তোমাকে চিনতো না কথা বলেন ঠিক কি ঠিক না আমি যেই বাবাকে বাবা বলে ডাকি ওই বাবা আমাকে চিনতো না দুনিয়ার কোনো আত্মীয় স্বজন আমাকে চিনতো না কি বলেন চিনতনি চিনতো ভাই চিনতো আমি দুনিয়ায় আসার পূর্বে কেউ আমাকে চিনতো না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম একটু কন্না আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ দুনিয়ার বান্দা বান্দীরা তোর মাতৃগর্ভে তোর মায়ের জরায়ুর মধ্যে ওই জায়গায় কোনো ডাক্তারের ডাক্তারিগিরি চলি নাই কোনো বৈজ্ঞানিকের বৈজ্ঞানিকগিরি চলি নাই কোনো ক্ষমতাশালী ব্যক্তির ক্ষমতা চলি নাই তোর মায়ের জরায়ুর মধ্যে আমি আল্লাহ পাক তোকে সুন্দর করে সাজাইলাম তোর হাত কেমন দেব পা কেমন দেব ও বান্দা তোর নাকটা কেমন দিব তোর চক্ষুটা কেমন দিব ও বান্দা আমি দুনিয়ার কারোর কাছে কোনো পরামর্শ নেই নাই রে বান্দা আমি আল্লাহ সুন্দর করে আমি আমার ইচ্ছা অনুযায়ী তোকে সাজাইলাম কন্না সুবহানাল্লাহ আল্লাহ পাক বলে বান্দা রে আমি আল্লাহ তোকে সাজাইলাম আমি আল্লাহ তোকে দুনিয়াতে পাঠাইলাম ও বান্দা তোর জন্য আসমান বানাইলাম তোর জন্য জমিন বানাইলাম তোর জন্য চন্দ্র সূর্য খাল বিল নদী নালা পাহাড় পর্বত বানাইলাম ও বান্দা তোর জন্য অসংখ্য অগণিত নিয়ামত আমি আল্লাহ পাক তোকে দিলাম শুধুমাত্র কেবলমাত্র তোকে বানাইলাম আমি আল্লাহর গোলামির জন্য কন্না আল্লাহু আকবার ও এলাকার মুসলমান আমি আপনাদের কাছে জানতে চাই আসমানটা বানাইছেন কিডা আল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলেন কে জমিনটা বানাইছেন কে চন্দ্র সূর্য বানাইছেন কে খাল বিল নদী নালা পাহাড় পর্বত বানাইছেন কে আমাকে আপনাকে বানাইছেন কে আল্লাহ ও এলাকার মুসলমান আসমানটা আল্লাহ বানাইছেন জমিনটা আল্লাহ বানাইছেন খাল বিল নদী নালা আল্লাহ বানাইছেন আমাকে আপনাকেও আল্লাহ বানাইছেন সব কিছু বানাইছেন আল্লাহ তবে বানানোর ক্যাপাসিটি ভিন্ন কন্না সুবহানাল্লাহ বলে কি ক্যাপাসিটি আল্লাহ পাক বলে বান্দা আসমানটা বানাইছি আসমানটা বানাইতে আমি আল্লাহ পাক কোনো মিস্ত্রি লাগাই নাই কোনো হেল্পার লাগাই নাই আসমানটা বানাইতে আমি আল্লাহর কোনো কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার লাগি নাই কন্না আল্লাহু আকবার আর একটু জোরে কন্না আল্লাহু আকবার ও মুসলমান সামান্য একটা
শামিয়ানা টানাইতে কতগুলি কোটি লাগছে, আড়া লাগছে, কথা বলেন ঠিক কি ঠিক না? অথচ বিরাট আসমানটা আল্লাহ পাক বানাইলেন, একটা খুঁটি নাই, আসমান নাই। আল্লাহ পাক বলে বান্দা এই বিরাট আসমান আমি আল্লাহ বানাইছি, আসমান বানাইতে আমার কোনো মিস্ত্রি লাগি নাই, আমার কোনো লিভার লাগি নাই, আমি আল্লাহর কোনো ইঞ্জিনিয়ার লাগি নাই। আমি আল্লাহ আসমানকে শুধু বলেছি কুন হও ফায়াকুন, অটোমেটিক আসমানটা হয়ে গেছে। কন্না আল্লাহু আকবার। ও বান্দা জমিনকে আমি আল্লাহ শুধু হুকুম করেছি কুন হও ফায়াকুন, জমিনটা হয়ে গেছে। চন্দ্র সূর্যকে শুধু হুকুম করছি হও, অটোমেটিক হয়ে গেছে। কন্না আল্লাহু আকবার। অথচ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কি হুকুমের দ্বারা বানাইছে? কথা কয় না, হুকুম দিয়ে বানাইছে না? না, ও এলাকার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুমের দ্বারা বানান নেই। আদমকে বানাইতে আল্লাহ পাক মিস্ত্রি লাগাইছে, ফেরেশতাদেরকে দিয়েছে, নিয়েছে একটা ইয়া বডিটা বানাইছে, আর মাথাটা আল্লাহ পাক নিজ কুদরতি হাতে বানাইছে। কন্না আল্লাহু আকবার। তাহলে এত কিছু আল্লাহ পাক করছেন, কোনো কারণ আসেনি? আছে না নাই? বলে কি কারণ? বলে কারণ হইল আসমানটা বানাইছেন আল্লাহ আমাদের জন্য, জমিনটা বানাইছেন আল্লাহ আমাদের জন্য, চন্দ্র সূর্য আল্লাহ পাক বানাইছেন আমাদের জন্য, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক বানাইছেন আমাদের জন্য। আর আমাদেরকে বানাইছেন কার গোলামির জন্য? আর একটা আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহর গোলামির জন্য। কিন্তু আমরা কপাল পোড়া মুসলমান যে আল্লাহ পাক আমার জন্য এত কিছু করলেন, আমি আজ সেই আল্লাহকেই চিনি না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম। ও বান্দা তুমি ছিলা মৃত্যু, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো বংশ পরিচয় ছিল না, তুমি দুনিয়ার নেতা ছিল না, তুমি দুনিয়ার চেয়ারম্যান মেম্বার ছিল না, দুনিয়ার মাতবার ছিল না রে বান্দা, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইলাম, আমি আল্লাহ পাক তোমাকে হায়াত দিলাম। তবে বান্দা তুই যে হায়াত পাইয়া, তুই যে টাকার পিছনে ছুটিয়া, তুই যে দুনিয়ার পিছনে ছুটিয়া আমি আল্লাহর নাফরমানি করতেছিস বান্দা, ভাবিস না দুনিয়াতে সারাটা জীবন তুই থাকতে পারবি। কি বলেন পারবনি? কি বলেন থাকা যাবে? টাকার জোরে দুনিয়াতে সারা জীবন থাকা যাবে? কথা কয় না। যাবে যাবে যাবে, ক্ষমতার জোরে যাবে না। না, আল্লাহ পাক বলেন সুম্মা ইউমিতুকুম। ও বান্দা তোকে কিন্তু পুনরায় আবার মৃত্যুবরণ করা লাগবে। কিন্তু আমি আপনি দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগিতে আসিয়া দুনিয়ার টাকার মুহাব্বতে আমরা পড়ি না। কথা বলেন পড়ি না। ও কাকা নামাজ পড়েন না কেন? বলে বাবা ব্যবসা বাণিজ্য অনেক চাপ আছে না নাই? ও কাকা নামাজ পড়েন না কেন? বলে চাকরি করি, ডিউটি অনেক কড়া আছে না নাই? এ বাজার দুনিয়ার যত চাপ থাকুক না কেন, সব চাপের উপরে বড় চাপ কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহর। অথচ আজ আমি সে আল্লাহর হুকুম মানতে পারি না। তবে এলাকার মুসলমান ভালো করে শুনিয়া লন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খায়রিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। কন্না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার নারী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে শুভনীয় করে দিছি। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার অর্থ সম্পদ, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার পশু পাখি, এইগুলো আমি আল্লাহ পাক তোমাদের কাছে শুভনীয় করে দিছি, পছন্দনীয় করে দিছি। তবে বান্দারি, তবে ভালো করে শুনিয়া লাগ, এই টাকার পিছনে ছুটিয়া আমি আল্লাহকে ভুলিয়া যাইস না। এই ক্ষমতার পিছনে ছুটিয়া আমি আল্লাহকে ভুলিয়া যাইস না। ও
ও বান্দারে এই দুনিয়ার নারীর পিছনে ছুটিয়া আমি আল্লাহকে ভুলিয়া যাস না কেন? আল্লাহ পাক বলেন জালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলেন হে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার নারী, গাড়ি, বাড়ি, টাকা পয়সা, অর্থ সম্পদ, আরামায়েশ, চাকচিক্য, এগুলো সব আমি আল্লাহ পাক তোমাদের দিছি কেন? বলে এগুলো মাত্র দুনিয়ার ভোগের জিনিস। এগুলো কিসের জিনিস? দুনিয়ার ভোগের জিনিস। কবরে কি আমার স্ত্রী যাবে? কথা কয় না। আমার মা যাবে, বাপ যাবে, কোনো বান্ধব বন্ধু যাবে না, কোনো বান্ধব যাবে না। আমার ব্যাংকে 2-4 কোটি টাকা আছে, কবরে 1 কোটি দিয়ে দেবে। আমার জায়গা আছে মেলা, কবরটা 1 বিঘে নিয়ে খুঁজবে না না। বলে দুনিয়ার নারী আমার কতদিন? বলে নিঃশ্বাস আছে যতদিন। দুনিয়ার টাকা আমার কতদিন? বলে আমার শ্বাস আছে যতদিন। দুনিয়ার ক্ষমতা কতদিন? বলে আমার শ্বাস আছে যতদিন ততদিন। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক বলে বান্দা যদি এই দুনিয়ার নারীর পিছনে ছুটিয়া আমি আল্লাহকে না বলিস, দুনিয়ার গাড়ির পিছনে ছুটিয়া আমি আল্লাহকে যদি না বলিস, ও বান্দা যদি আমি আল্লাহর গোলামি তুই ঠিক মতো করিস, আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে বান্দা দুনিয়ার আরামের চাইতে অনেক ভালো আরামের জায়গা, দুনিয়ার নারী থেকে অনেক সুন্দর নারী, দুনিয়ার অর্থ থেকে অনেক সুন্দর অর্থ। এক কথায় দুনিয়ায় তুই যার পিছনে ছুটছিস এর থেকে অনেক ভালো কিছু কার কাছে আছে? আর একটু জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছ থেকে ওইগুলো নিতে আমরা কে কে রাজি আছি? একটু হাত উঁচু করে দেখাই। আল্লাহকে বলি আল্লাহ, একটু ডাক দেন না, আল্লাহ আমাদের প্রত্যেককে তোমার ওই জান্নাতি মেহমান হওয়ার তৌফিক দান করে দাও, বলি আমিন। হাত নামান। ওই জান্নাত আমরা চাই, কথা বলেন ঠিক ঠিক না? চাই না? চাই না? ওই জান্নাত আমরা সকলে চাই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতটা বানাইছেন আমাদের জন্য, কথা বলেন ঠিক ঠিক না?